হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের একটি জিমেইল অ্যাড্রেস দিয়ে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আর সেই ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম কিভাবে আপনারা আপনাদের সেই ইউটিউব চ্যানেলটিকে আর কি নিজের মতো করে কাস্টমাইজ করবেন, মানে নিজের মতো করে কিভাবে সাজাবেন, ঠিক আছে? তো ওটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো আমি আপনাদের দেখানোর জন্য আর কি একটি চ্যানেল আইকন আর একটি আর কি চ্যানেল আর্ট আমি আর কি গুগল ইমেজ থেকে ডাউনলোড করে নিয়েছি। দেখুন এই একটি হলো আর কি, এটা হবে আমার চ্যানেল আইকন, আর এটা হবে আর কি আমার ইউটিউব চ্যানেল আর্ট, ঠিক আছে? ইউটিউব চ্যানেল আর্ট, ঠিক আছে? তো শুরু করা যাক। তো প্রথমে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে আপনারা অবশ্যই ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা সেই জিমেইল অ্যাড্রেসটি দিয়ে সাইন ইন করবেন, যে জিমেইল অ্যাড্রেসটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা আছে, ঠিক আছে? আর কি আমি এখানে দেখুন সেই চ্যানেলটি আমার, এই যে আমি নাম দিয়েছিলাম কিন্তু ভিডিওস অনলাইনে, দেখুন এটা। তারপর আপনারা গুগলে সাইন ইন করার পর আপনারা এখান থেকে আর কি এই যে দেখুন ইউটিউব চ্যানেল, ইউটিউব আইকনের পাশে দেখুন এই যে তিনটি দাঁড়িয়ালা একটি আর কি আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে মাই চ্যানেলে যাবেন। মাই চ্যানেলে যাওয়ার পর আপনারা দেখবেন যেখানে চ্যানেল আইকন আর কি দেওয়ার আছে, এখানে আপনার এখানে দেখুন মাউসটা রাখবেন, তারপরে দেখুন এই যে উপরে একটি আছে, এখানে পেন্সিলের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তারপরে এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এটা আপনাকে সোজা গুগল গুগল প্লাসের প্রোফাইলে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনাকে এখানে একটি ভিডিও আর কি ফটো আপলোড করতে বলবে। আমি আর কি ফটোটা আপলোড করে দিচ্ছি। যদি আপনার আর কি জিমেল অ্যাড্রেসে আর কি গুগল ফটোতে যদি কোনো ধরনের ইমেজ থেকে থাকে, সেখানে ইমেজগুলো শো করবে। আমার আর কি এই দুটো ইমেজ আছে, সেই ইমেজগুলোই আর কি আছে। আমি আর কি এখানে আপলোড করে দেখে দিচ্ছি। আপনারা এখানে আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করার পর আমি যেটা বলেছিলাম এটাই আর কি আমার ইউটিউব চ্যানেল প্রোফাইল পিকচার হবে আর কি, চ্যানেল আইকন হবে। এটা সিলেক্ট করে তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আর কি এখানে আর কি আপনাদের সুন্দর মতো ঠিক করে নিতে বলবে আর কি, ছোট বড় করে করতে পারেন আপনারা এখান থেকে। আমি আর কি এই যে দেখুন একটু একটু নিয়ে একটু আর একটু বড় হবে, দেখুন আমারটা মাপ মতো বসিয়ে দিয়েছি আমি। এখন আমি এখানে আপনারাও মাপ মতো বসানোর পর এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখুন আমাদের গুগল প্লাসের প্রোফাইল পিকচারে কিন্তু গুগল প্লাসে কিন্তু এখানে এসে পড়লো, কিন্তু আমাদের এই যে আর কি ইউটিউবে চ্যানেল আইকনটি আসতে একটু দেরি হবে। এখন আমি রিফ্রেশ করে দেখছি তাও আসে নাকি, একবার চেষ্টা করি। আসলো। একটু পরে একটা চ্যানেল আইকনটি আর কি লোড হতে একটু দেরি লাগে, তো সেজন্য সমস্যা দিচ্ছে আর কি। আপনারা এটা সেট করার পর আপনারা এই ট্যাবটি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমরা এখন চ্যানেল আর্টটি আর কি বসাতে থাকি। আপনারা এখানে চ্যানেল আর্ট বসানোর জন্য আপনারা এখানে অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করবেন। অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করার পর দেখুন আপনার যদি গুগল আর কি গুগল ফটোতে যদি কোনো ধরনের ফটোজ থেকে থাকে, তাহলে আপনারা এখান থেকে দিতে পারেন। আমি আর কি এটা ইউটিউব চ্যানেল আইকন দিয়েছি, সেজন্য আমি এটা দেবো না। আমি এখানে আপলোড ফটোস দিয়ে সিলেক্ট এ ফটো ফ্রম ইয়োর কম্পিউটার এখানে ক্লিক করবেন। আর কি আমি ডেস্কটপে সেই ইমেজটাই দিব আর কি চ্যানেল আর্টে। চ্যানেল আর্ট আসতে আর কি কোনো ধরনের দেরি করে না আর কি, দেওয়ার সাথে সাথে একটু লোড হয়, লোড হওয়ার সাথে সাথে এসে পড়ে। দেখুন আমি এই যে আপনাদের যা বলছিলাম এটা আমি আর কি আমার ইউটিউব চ্যানেল আর্ট দিব, এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করবার কি আপনাদের ইউটিউব চ্যানেল আর্টটি হতে হবে 2560 গুণ সরি 2500 না আর কি 2048 ওয়াইড, 2048 পিক্সেল ওয়াইড অ্যান্ড 1152 পিক্সেল উইচ লাগবে আর কি, টল লাগবে আর কি আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য। দেখুন আর কি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আর কি ডেস্কটপে বলছে এরকম আসবে, একটু উপরে চলে যাবে আর কি। আমাদের টিভিতে এরকম আসবে আর কি, অ্যান্ড্রয়েড টিভি অথবা কম্পিউটার টিভিতে এরকম আসবে, আর মোবাইলও আর কি উপরে চলে যাবে। তো আমরা দিচ্ছি অ্যাডজাস্ট গ্রুপে, দিচ্ছি অ্যাডজাস্ট গ্রুপে দিয়ে ঠিক সরি আমারটা একটু বেশি হয়ে গেছে, তাও আমি অ্যাডজাস্ট গ্রুপে দিব না, তা কোনো ধরনের সমস্যা নেই। আমি আর কি সিলেক্টে দিয়েছি, সিলেক্টে দেওয়ার পর দেখুন সেভ হচ্ছে। দেখুন আমার ইউটিউবের এটা সেভ হয়ে গিয়েছে। দেখুন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আর্টটি সেভ হয়ে গেছে। তো আমরা এখন আবার রিফ্রেশ করে দেখি আমাদের ইউটিউব চ্যানেলের আর কি চ্যানেল আইকনটা আসে নাকি। দেখুন আর কি আমাদের এখন তো চ্যানেল আইকনটা আসছে না। আমি আর কি
একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখুন আপনার একাই আর কি আবার রিফ্রেশ যখন দিতে থাকবেন তখন আর কি একাই চলে আসবে। আর কি একটু দেরি হবে এই চ্যানেল আইকনটি আসতে, আসলে একটু দেরি লাগে। দেখুন আর কি আমাদের এখানে তো বলছে এখানে এসে গেছে, কিন্তু আমাদের এখানে আর কি চ্যানেলের ভিতর থেকে আসে না। তো আমরা এই ট্যাবটি কেটে দিচ্ছি, নিউ ট্যাবে গিয়ে আমরা আবার ইউটিউবটি ওপেন করছি। ওপেন করার পর আমি আবার মাই চ্যানেলে যাচ্ছি। মাই চ্যানেলে যাওয়ার পর দেখে এসেছে কিনা। দেখুন এখনো আমাদের চ্যানেল আইকনটি আসেনি। তো একটু ওয়েট করবেন, আপনাদের চ্যানেল আইকনটি এসে পড়বে। আরও সেটিংস আছে। তো ভিউয়ার্স, সরি, আরেকটা জিনিস আমি ভুলে গেছি আর কি, আপনাদের দেখবেন এখানে আর কি এডিট চ্যানেল আর্ট, শুধু এটা আপনাদের চ্যানেল আর্টের। এখানে আরো একটি অপশন থাকবে, এডিট লিঙ্কস নামে একটি অপশন থাকবে, এটি আপনাদের নেই। তো এটা আপনারা কিভাবে আনবেন? তো আপনারা এটা আনার জন্য আপনারা দেখুন এই যে সাবস্ক্রাইব বাটনের পাশে দেখছেন একটা গিয়ার আইকন, এখানে ক্লিক করবেন। গিয়ার আইকনে ক্লিক করার পর দেখুন কাস্টমাইজ দ্য লেআউট অফ ইওর চ্যানেল, এখানে আপনারা এটা অফ আছে, এখানে আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন। এবং সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন আবার যখন এখানে ক্লিক করবেন দেখুন আমাদের উপরে কিন্তু এডিট লিঙ্কস অপশনটা এসে গেছে। আর আপনারা কিন্তু নিশ্চয়ই ভাবছেন যে এডিট লিঙ্কস অপশনে কি করি। তার এডিট লিঙ্কস অপশনে আর কি অনেক কিছু করা যায়। আর কি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটন আপনার আর কি এখানে দেখবেন অনেকগুলো আর কি, দেখুন আমি একটা চ্যানেল খুঁজে বের করছি। দেখুন আমি ইউটিউবে গিয়ে দেখাচ্ছি আর কি এডিট লিঙ্কস গুলো অপশনগুলো কেমন আসবে আর কি কেমন হয়। দেখুন আমি যে কোনো একটি চ্যানেলে যাচ্ছি। দেখুন ধরুন আমি যে এই চ্যানেলে যাচ্ছি। এই চ্যানেলে আসার, সরি, এই চ্যানেলের ভিতরে এটা নেই, কোনো ধরনের নেই। তো আমি এখান থেকে দেখি এটা আছে নাকি। দেখুন এই যে এটা আছে, দেখুন এইটাকে বললে এডিট লিঙ্কস আর কি। আপনারা এইখানে আর কি যদি আপনারা এখানে ক্লিক করে তারপরে যদি এডিট লিঙ্কসে ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা আর কি এখানে অ্যাডে দেখুন আপনারা মিনিমাম 5টি আর কি অ্যাড করতে পারবেন এডিট লিঙ্কস। দেখুন এই যে লিঙ্কসগুলো এই 5টি, দেখুন 5টি আর কি অ্যাড করেছে। অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড করেছে, গুগল প্লাসের প্রোফাইল পিকচার অ্যাড করেছে আর কি, পেজও আর কি আপনার গুগল প্লাসের পেজ অথবা যে কোনো জায়গার আর কি কোনো ওয়েবসাইটের লিঙ্কডইন শেয়ার আপনারা এখানে অ্যাড করতে পারেন। ফেসবুকের পেজ অথবা আর কি প্রোফাইল পিকচারের লিঙ্ক আপনারা এখানে আর কি শেয়ার করতে পারেন, ওয়েবসাইট শেয়ার করতে পারেন আর কি, অনেক ধরনের আর কি আছে। দেখুন আপনারা অ্যাড করার জন্য দেখুন মিনিমাম 5টা আপনারা অ্যাড করতে পারবেন লিঙ্কগুলো। তারপর অ্যাড করার জন্য আপনারা দেখুন এই যে নিচে লেখা আছে অ্যাড, অ্যাডে ক্লিক করে আর কি আপনারা এখানে লিখবেন ফেসবুক, যদি অ্যাড করতে চান তাহলে ফেসবুক লিখবেন। ফেসবুক লিখে আপনারা এখানে আর কি আপনার যে আর কি পেজটা, অথবা দেখুন আমি যে কোনো একটা ওপেন করে দিয়ে দিচ্ছি। দেখুন ধরুন আমি গুগল প্লাসে যাচ্ছি, সরি, এবং আমি গুগল প্লাসে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি গুগল প্লাসে গিয়ে আমি যদি এখানে এই লিঙ্কটা যদি আর কি, সরি, আপনারা এখান থেকে শুধু প্রোফাইলে গিয়ে, সরি প্রোফাইল কি সমস্যা নেই, এই আপনারা এখানে যদি গিয়ে তারপরে যে এটা কপি করে তারপর আপনারা এখানে ইউআরএলটা, সরি, এখানে আমি গুগল প্লাস লিখে দিচ্ছি। গুগল প্লাস লিখে যদি আপনারা সেই ইউআরএল আর কি গুগল প্লাসের যদি পেজ হয় অথবা আপনার আর কি ইউটিউব চ্যানেলের আর কি এই জিমেল অ্যাড্রেসের যদি কোনো পেজ হয় অথবা আপনার জিমেল অ্যাড্রেসের প্রোফাইল পিকচার আর কি প্রোফাইল হয়, তাহলে আপনারা সেই প্রোফাইলের লিঙ্ক অথবা পেজের লিঙ্ক দিয়ে দিবেন। আমি আর কি এটা দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পর আপনারা এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখুন গুগল প্লাসের কিন্তু একটা আইকন আমাদের এখানে এসে পড়েছে। দেখুন আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটা এরকম এসে পড়বে। দেখুন আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আমি এটাকে কেটে দিচ্ছি। তারপর আপনারা দেখুন এখানে যদি কেউ ক্লিক করে তাহলে শুধু এই পেজটাতে পৌঁছে যাবে। দেখুন দেখছেন, কেউ যদি আর কি, আপনি এখানে অনেক ধরনের লিঙ্ক অ্যাড করতে পারেন, যেমন আরো অনেক ধরনের, যেমন এখানে আপনারা ফেসবুক দিতে পারেন। ফেসবুক দিয়ে তারপর আপনারা এখানে আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইলের আর কি লিঙ্কটা কপি করে এখানে দিয়ে তারপর ডানে ক্লিক করবেন। দেখবেন যে আপনার এখানে ফেসবুকের আইকন এসে পড়বে। আর আপনার সাথে আর কি ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইলে অথবা আর কি আপনার ফেসবুক পেজে চলে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার এই টিউটোরিয়ালটা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।